ঝাপসা মনে হচ্ছে। এইরকম অবস্থাতে চললো কোথা? মালটাকে ধরে দেখি। এ আঙ্কেল, এ দাঁড়া 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 দাঁড়া, শোন 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 শোন, শালা আজকেও মনে হয় নেশা করে। কোথায় যাবি? আমি সেলুন যাব। কেন? আমার সময় নেই বলার এখন। বল বল, কেন কি হইলো কি? তুই চুল ঠিক আছে, দাড়ি ঠিক আছে, সেলুন কেন যাবি? আমি তোর আমার দাদু 5 বছর আগে একটা 4,000 টাকার নোট রেখেছিল, হ্যাঁ হ্যাঁ হারা থেকে বার করলাম। হ্যাঁ। বেশ তোর চুল বেরিয়ে अबे গেছে। साले এই শালার সঙ্গে কথা বলাও পাপ। मैं गाली नहीं दे सकता তবে আমি তো কি করবি? আমি দেখি গে খানিক ওই আবার চুল- চাচ্ছি ওরকমই করে দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটুকু করবো, তবে চলবে না তো, সরস্বতী পুজো আছে, কি করবো? এই হচ্ছে গাঞ্জাল এফেক্ট। এই শালা থেকে কি বলবো আর। আর अबे साले তুমি কোথায় যাবে ভাইবো? আর বলিস না আঙ্কেল, আমিও দাদা ওই রকমই একটা গল্প দিই। আর বলি না আঙ্কেল, সেই মাস্টার আছে না আমাদের মাস্টার, হ্যাঁ হ্যাঁ মাস্টার হ্যাঁ, সেই সরিষা চাষ করেছে, ফার্মার। ফার্মার। আর ফোন করেছিলাম আমি, হুম তো বলি হ্যাঁ তুই দাঁড়া, আমি যাচ্ছি, যাবো মিলাতে। হুম নিয়ে? একটু চশমা কিনতে হবে গা। হুম এখনকার ঠিক আছে, তোর 3,000 টাকা একটা নোট পকেটে ভরেছিলাম, হুম अबे साले কিন্তু কি হইলো আর বলবো রে তোকে, হুম শালা তোর চশমাটা গেল ভেঙে। ওইটাই ভাবছি চলবে না চলবে না চলবে না চলবে না। ওই নিয়ে চশমা আনতে চললো নাকি? হ্যাঁ চশমা আনতে চলো, মাস্টারকে বললাম হ্যাঁ, ঘটনাটা। মাস্টার বলি চ তাহলে মিলাতে একটা চশমা কিনে নিবি গা, ঠিক আছে দোকানে কিনলে দাম বেশি পড়ে যাবে। ঠিক আছে নিয়ে বেশ, যা 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 ঠিক আছে। যা। ওই গাছ গেলে দেখো কত বাঘ ধরেছে। ঠিক আছে, 2-4টি পেরিয়ে নে। ঠিক আছে, হুম। যা।